জীবন ধ্বংস হয়, আপনাদের কাছে কি মনে হয় সেটা মাকরুহ না হারাম? আল্লাহ তাআলা বলেছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। এখন ধূমপানের জন্য যেই টাকা আপনি ইনভেস্ট করেন, আপনাদের কাছে কি মনে হয় এই সম্পদ, এই টাকাটা কি সংরক্ষণ হচ্ছে না অপচয় হচ্ছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ আপনাকে ভালোবাসেন না। আপনি সম্পদ সংরক্ষণ না করে সম্পদ কি করতেছেন? অপচয় করতেছেন। আল্লাহর ভালোবাসা যদি আপনার সাথে না থাকে, তাহলে আপনি মাকরুহ দিয়ে কি করবেন আর হালাল হারাম দিয়ে কি করবেন? পাশাপাশি স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্ট, 198টা রাষ্ট্রের রিপোর্ট, এই গত মাসের প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যারা ধূমপান করে, এই ধূমপানের প্রভাবে প্রতি বছর পৃথিবীতে 6 লক্ষ মানুষ মারা যায় ধূমপানের প্রভাবে। এর মধ্যে 1,65,000 হচ্ছে শিশু কিশোর। বলেন নাউজুবিল্লাহ। যারা ধূমপান করে এরা তো মানুষদেরকে মেরে ফেলতেছে। যদি ইসলামী আদালত থাকতো তাহলে এদের সর্বোচ্চ শাস্তি থাকতো মৃত্যুদণ্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই পুরুষ ধূমপান করে তার স্ত্রী কষ্ট পায় কি পায় না? আরো করে বলে, স্ত্রীর খেতে হবে এই জন্য মুখ খোলে না, প্রতিদিন স্ত্রী কষ্ট পাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন নারী এবং মুমিন পুরুষকে কষ্ট দেয়, এরা প্রকাশ্যে পাপের বোঝা বহন করে। বুঝে আছে কথা? আল্লাহ তাআলা ধূমপান থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আরব বিদ্বানদের সর্বসম্মত মত, বর্তমান স্কলারদের সর্বসম্মত মত হচ্ছে কি বলেন? ধূমপান মাকরুহ হারাম। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাবিব সাহেব আসতেছে দাদা? রেডি আছে? হ্যাঁ।